সকাল সকাল ছাদে আসলাম লাউ কাটার জন্য, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। এই যে একটা লাউ কেটে নিলাম। ঘন্টা দেড় ঘন্টা 2 ঘন্টা হলো। এই যে কাছে এখনো। আর হলো এই যে আরেকটা কাটলাম। 2টা কেটে ফেলার পর মনে হলো আমি একটা ভিডিও করে নিই। যে ডিস্ট্রিক্ট লাউয়ের ভিডিও এইভাবেই সারি সারি ধরে থাকে, মাশাআল্লাহ। তারপরে এই দিকেও একটা আছে। সবচেয়ে বড় কথা হলো মাছাটা এইটুকু একটা গাছ। এখানে কিন্তু আরেকটা গাছ আছে। এই যে এইটা কিন্তু আরেকটা গাছ, এটাতে এখনো ফল ধরেনি। এই যে এই গাছটাই কিন্তু এই যে এইটুকুতে এটা। তো সব সময় এরকম ধরে, আমি শেয়ার করি, আপনারা জানেন। যে ডিস্ট্রিক্ট লাউর কোনো অতিরিক্ত যত্ন না, আমাদের দেশি লাউ যেভাবে সেভাবেই খাবার বেশি দিতে হয়, খুব দ্রুত ফলন আসে এবং কি খুব দ্রুত গাছটা নষ্ট হয়ে যায়। এই জন্য একটু খাবারের মাত্রা বেশি দিতে হয়। যেমন প্রথমে করার সময়, মাটি রেডি করার সময় পর্যাপ্ত পরিমাণে গোবর সার, ভার্মি কম্পোস্ট দিলে দেখা যায় গাছটা খুব দ্রুত বড় হয় এবং কি 1.5 মাসের মধ্যেই ফলন চলে আসে। অনেক সময় শুনি যে অনেকে বলে এতদিনে ফল আসে, কিন্তু বাস্তবে তা আমি পাইনি খুব একটা। কিন্তু এই যে ডিস্ট্রিক্ট লাউয়ের বেলায় আপনি 1.5 মাসেই কিন্তু ফলন পেয়ে যাবেন। 1.5 মাস হতে না হতেই কিন্তু দেখা যাবে যে আপনার গাছে ফুল সাথে ফল চলে আসছে। এই জন্য আসলে যে ডিস্ট্রিক্ট লাউটা সংগ্রহে রাখবেন। এটা খুব দারুণ একটা জাত। সাইজ বেশি বড় হয় না। এই যে এরকম একটা সাইজ হবে, তার চেয়ে একটু বড় হবে কোনোটা, আর নাহলে এই যে এটা একটু সাইজ হবে আর অনেক ধরবে, এরকম গিটে গিটে ফল ধরবে।